দোস্ত চল একটু নামাজ পড়ে আসি। যাই না। বলছে ঠিক আছে, তোর যাওয়ার দরকার নাই, আমি নামাজে গেলাম। 3:48, 3:58 বাজে, 4টায় আসরের নামাজ। হঠাৎ করে এক বন্ধু এসে বলছে, দোস্ত বাইকের পিছনে উঠ। বলছে দোস্ত আসরের জামাতের আর 2 মিনিট শুনিয়েছে, আজকেই শোরুম থেকে আনছি বেটা, এখন রংপুর রোডে একটা টান দিয়ে আসবো। উঠলে উঠ, না উঠলে আমার বন্ধুর অভাব নাই, আসরের নামাজও প্রত্যেক দিন থাকবে, কিন্তু বাইক প্রত্যেক দিন নতুন থাকবে না। এই সকল শুনে তুমি পিক আপ পেয়ে গেছে। পিক আপ পায়ের সাথে সাথে আসরের নামাজ দনমন করে বাদ দিয়া আস্তে করে মোটর সাইকেলে উঠছে। 1 দিন 2 দিন 3 দিন বেনামাজির সাথে থাকতে থাকতে নামাজি ছেলেটাও বেনামাজি হয়েছে। এইরকম ইতিহাস বোধহয় গাইবান্ধাই না। আমার আল্লাহ বলছেন, বলে কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় তুমি নিজে নিজেকে ফেলেছো। ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, এমন কোন পরীক্ষায় নিজেকে ফেলা যাবে না, এমন কোন সংসর্গের সাথে মেশা যাবে না, এমন কোন মানুষজনের সাথে সম্পর্ক রাখা যাবে না যেই মানুষের কারণে আপনি ভালো মানুষ হতে পারেন না। ঠিক কি না? এই কথার সাথে একটা মজার কথা আছে। আমরা বলি হুজুর ভাত দেশে ভালো মানুষ নাই, কার সাথে মিশবো? বলে কি না? যারা এটা বলে এরা 1 নম্বর টাউট। কয় নম্বর? দেশে ভালো মানুষ নাই তো তোমার ভালো হতে সমস্যা কোথায়? তাহলেই তো লোকজন এটা ভালো মানুষ পায়। উনি নিজে ভালো হবে না। এক ছেলে বলছে, আমি ক্লাসের খুবই খারাপ ছাত্র ছিলাম, একদম ফেল করি, আমার থেকে বদমাইশ কেউ নাই। বলছে তারপর চিন্তা করলাম এভাবে আর কতদিন, একটা চেন জানা দরকার। তারপর বলছে নিয়ত করলাম এরপরে সামনের বেঞ্চে যারা বসে 1 2 3 4 রোল যাদের, আমি এখন থেকে তাদের সাথে চলি, তাদের সাথে ঘোরাফেরা করি। উত্তেজিত হয়ে লোক বলছে তারপর? বলছে তারপর আবার কি, যতগুলা ভালো ছেলে ছিল সবগুলো আমার মতো খারাপ হয়ে গেল। আপনারা কি মনে করছিলেন যে ওই ভালোর সাথে থাকে? আমরা এই খারাপের খারাপ, নিজেরা বলি ভালো মানুষ নাই, কিন্তু আমার নিজের সমস্যা এত যে আমিও ভালো মানুষ হতে পারি না। ঠিক কিনা? 1 নম্বর তাহলে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ বলছেন এমন পরীক্ষা যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু তুমি নিজেই নিজেকে ফেলেছো। তাহলে এরকম পরীক্ষায় কখনো নিজেকে নিজে ফেলা যাবে না। ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ বলছেন, ওই বান্দারা এবার মুনাফিকদেরকে বলবে তোমাদেরকে আলো দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? একসাথেই ছিলাম না? হ্যাঁ ছিলাম, কিন্তু কেন দেওয়া যাবে না? বলছে 2 নম্বর কারণ হচ্ছে ওয়া তারাব্বাসতুম, তোমাদের অপরাধ ছিল তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সর্বদা দীর্ঘ সূত্রিতা করতে, সর্বদা তোমরা অপেক্ষার প্রহর গুনতে। বুঝেন নাই মনে হয়? ইমাম সাহেব হুজুর ছেলের হাত ধরছে, আই চলে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, চল মসজিদে চল চল। 10 ধাপ হাঁটে যাওয়ার পরে ইমাম সাহেবকে এবার ছেলে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে কি বার? হুজুর বলছে 1 থাপ্পড় লাগাবো। নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তোর বার শোনার দরকার কি? বলছে হুজুর আল্লাহর কিরা করে বলেন আজকে কি বার? বারবার জিজ্ঞাসা করার পরে চিন্তা করছে, কিরে এত বার জিজ্ঞাসা করে কি রে? বলছে কেন আজকে মঙ্গলবার? বলছে আল্লাহর কিরা করে বলতেছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে এমন নামাজ ধরবো। আছে কিনা? আগামী রমজান থেকে দেখেন কেমন হুজুর আমি হই। একবার খালি হজ করে আসি, সব আগের বাদ দিয়ে দিব। আল্লাহরে বুঝাইছে সামনে রমজান, সামনে শুক্রবার, অমুক দিন থেকে আর একটু বয়স হলে এরকম করে অপেক্ষা করে করে আল্লাহর বিধান পালন করতে দেরি করে। আল্লাহ বলছেন এই অভ্যাস, এই রোগ আছে যার, কিয়ামতের দিনে মুনাফিকের দপ্তরে নাম উঠবে তার। এই এখনো দাড়িটা রাখলেন না কেন? কয় হুজুর আনস্মার্ট আনস্মার্ট লাগে। আনস্মার্ট আনস্মার্ট লাগে, এখনো বয়স হয় নাই। আমার নবী জীবনে দাড়ি কাটে নাই, সাহাবীরা কোনোদিন দাড়ি বাদ দেয় নাই, নবীজি দাড়ি রাখতে বলছে। আর আপনি আনস্মার্ট আনস্মার্ট লাগানোর কথা বলে আপনি মুখের দাড়ি রাখেন না। তাহলে বুঝে থাকলে বলেন তো, আর তারাব্বাসতুম, আপনি আল্লাহকে অপেক্ষা করাচ্ছেন কিয়ামতের দিনে কি পার রাস্তা থাকবে রে? থাকবে? টাকনুর নিচে তোমার কাপড়, মাস ফলামিনাল কাবাইনি জারি ফিন্নার, তোমার টাকনুর নিচের কাপড় পরতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নিষেধ করছে, তুমি কথা শোনো না। আছে না ভাই?
বাপ মা একদিকে বলে উনি একদিকে যায়, এরকম সন্তান এলাকায় নাই। মাগরিবের পরে ফোন দিছে, মা আব্বারে কই আছিস, বাড়িতে চলে আয়। বলছে বেশি কথা বলবে না, কখন যাওয়া লাগবে আমার জানাই আছে, আর একবার ফোন দিলে আজকে রাত্রে বাড়িতে যাব না। আছে না ভাই? বলছে আব্বা 200 টাকা দেন, চুল কাটবো। কি রে 200 টাকা লাগবে কেন চুল কাটার জন্য? বলছে আপনি কি মনে করছেন ওগুলো মানধাত তামলের ছাট? দোকানের সামনে ডিজাইন দেওয়া আছে, কোনোটা আছে শিয়ালের মতো, কোনোটা আছে বেজির মতো, কোনোটা আছে রাজহাঁসের মতো, আছে কোনোটা আছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে যখন আবার গু শুকায় যায়, এরপরে লেজ যখন ভাঁজ হয়, লেজের মাথার যে চুলগুলা সজারুর মতো দাঁড়ায়, ওই রকম ছাট। আরে কথা বলেন। এদিকে নাই ওদিকে নাই, মধ্যে এরকম করে তুলে দিয়ে আসছে। বাড়িতে বলছি এটা কোনো চুলের ছাট হলো নাকি, এটা কোনো মানুষের কাট হলো নাকি? বলছে বেশি কথা বললে বাড়িতে থাকবো না। আগে সন্তান বাপ মাকে দেখে ভয় করত, ঠান্ডা মাথায় এখন খেয়াল করেন, এখন বাপ মা সন্তানকে ভয় করে। আছে না? আমার আল্লাহ রাব্বুল বলছে, এই দুনিয়ার মানুষ তারাব্বাসতুম, রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিলেন, শুনলাম আর মানলাম, কিন্তু তুমি শোনো না। কিয়ামতের দিনে তোমার এই যে অপেক্ষা করছো, নামাজ ধরবনি, রোজা ধরবনি, দাড়ি ছাড়বনি, পর্দা করবনি। অসংখ্য মহিলা আসছেন ওয়াজ শোনার জন্য, উনারা 50 বছর বয়স মহিলা, হাত মোজা পা মোজা পর্দা সবকিছু ঢাকা, কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, ওইটা মশারির কাপড়ের মতো 2 পিস 3 পিস। জিজ্ঞাসা করছে একজন, এই মহিলা আপনার 50 বছর বয়স হয়েছে, আপনার তো পর্দার বিধান হালকা, কিন্তু যেটার পর্দার বিধান পড়া ওইটার এই অবস্থা কেন? বলছে আমিও বিয়ার পরে পর্দা ধরছি, বেটিও ধরবে। আছে না ভাই? ভালো করে শুনে নেন মা বোনেরা, আপনার যখন বালেগ হয়েছেন তখন থেকে আপনার জন্য পর্দার বিধান। আপনি বিয়ের অনুষ্ঠানে গেছেন, চিন্তা করছেন পর্দার বিধান আর নাই, জিজ্ঞাসা করছে বোন তোমাকে চিনতে পারলাম না। বলছে কেন চিনতে পারো না? পাশের বাসার মর্জি না আমি। বলছে ও সব সময় তো তোমার বোরখা পরা দেখি, কিন্তু বিয়ের অনুষ্ঠানে আসছে বোরখা ছাড়া। তাছাড়া এত দামি ড্রেস কেমনে মানুষ চিনবে? বোরখা ঈদের দিনে, বোরখা বিয়ের দিনে, বোরখা আপনার ভিতরে বাহিরে যাদের সাথে আল্লাহ দেখা করার বিধান দেন নাই, এইটার জন্য দিন তারিখ দিবস নাই। আপনার জীবনে বালেগা হওয়ার পর থেকে আল্লাহ দায়েম ফরজ বানায় যে আপনি যদি কাল ক্ষেপণ করান, কিয়ামতের দিনে মহিলা মুনাফিকদের নামে আপনার নাম তালিকাভুক্ত হবে। ঠিক কি না? সাবধান হয়ে যান। তাহলে 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন সেই কথা তৎক্ষণাৎ শোনা লাগবে, আল্লাহর দিকে আসতে অপেক্ষা করা যাবে না। এবার বলেন তো মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? বলছি কয়টা? কয়টা বলছি? বাকি আছে কয়টা? চলবে? চলবে? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইমানদাররা বলবে তোমাদের 3 নম্বর অপরাধ কি? সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গর। আমার আল্লাহ রাব্বুল বলছেন, এবার ইমানদাররা বলবে সবচেয়ে ভয়ঙ্কর কথা বলবে, ও মুনাফিকের দল, দুনিয়াতে তোমাদের আরেকটা অপরাধ ছিল, ওয়ারতাবতুম। কি অপরাধ? তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সব সময় সন্দেহ করতে। আপনাদের কাছে জিজ্ঞাসা করব ঈমানের মামলা, একটা মুখ এতক্ষণ পর্যন্ত বন্ধ থাকলে থাকবে, কিন্তু এখন উত্তর দিতে হবে। বলেন তো ভাই, আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করি? উত্তর দেয়নি সবাই, কারা কারা জানি ঘুমায় গেছে, ভালো করে জাগায় দেন এইগুলারে। এবার বলেন, আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি? ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন, মুখ খুলে সর্বশেষ চান্স দিলাম, বলেন তো আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি? এত জোরে এমনি এমনি সাইফুল্লাহ বলাই নাই, এর পিছনে একটা কারণ আছে। বলছি তো জোরে জোরে আল্লাহর বিধানে সন্দেহ করি নাই। এবার একটু হিসাব মিলায় দেখবো সন্দেহ করি না করি না। ইসলামের একটা বিয়ের বিধান আছে, বিয়ের বিধানের মধ্যে 3টা হুকুম আল্লাহ দিছেন, ইজাব আর কবুল।
2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সাধ্যের মধ্যে তাকে আপনার দেন মোহর দিতে হবে। 3 নম্বর আউলি মোলাও বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা ছাগলের বাচ্চা যে হলে কলিমার অনুষ্ঠান করতে হবে। এর মধ্যে আনন্দ, এর মধ্যেই ফুর্তি, এর মধ্যেই বিয়ে, ইসলামের ইজাবার কবুল, ইসলামের মধ্যে আপনার জন্য দেন মোহর, ইসলামে অলিমার অনুষ্ঠান। কিন্তু এবার বুঝে থাকলে বলেন তো, আপনার আমার এলাকার বিয়ে কি এইটুকুর মধ্যে শেষ হয়? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে মেহেদি সন্ধ্যা, তারপরে গোসল সন্ধ্যা, তারপরে গীত সন্ধ্যা, এরপরে এলাকার সবচেয়ে ভালো ডেক ভাড়া করে নিয়ে 7 দিন আগের দিকে ডিস্টি 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 আছে কিনা? ওই বাড়ির মুরব্বি গেছে মসজিদে নামাজ পড়ার জন্য, একজন তো চাই মুরব্বি, আপনার বাড়িতে তো গান বাজনা করছে, বাবা থাম, তোরও বেটি আছে, একটা দিন সহ্য কর, বাচ্চা কাচ্চা মানুষ একটু করাই লাগে, আছে না বাবা? ওই হাজী সাহেব তার মানে বুঝাতে চায়, আল্লাহর বিধানে আল্লাহ যে পর্যন্ত দিয়েছিলেন ওর মধ্যে তার সুখ হয় না, বানায়া বানায়া আরো বিধর্মীদের বিধান তার বিয়ের মধ্যে ঢুকানো লাগে। তাহলে মুখে বলছে আল্লাহর বিধানে সন্দেহ করে না, কিন্তু প্রকারান্তরে আল্লাহর বিধানে তার পূর্ণ আস্থা নাই। কথা বলেন, এরকম মুসলমান আছে কি নাই? ও বাবা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সুন্দর সুন্দর বড় বড় লম্বা লম্বা জুব্বা পরা, এত বড় দাড়ি, পান খাই সুন্দর, আবার হালকা হালকা দাদুনির ব্যবসা করে, আছে ভাই, টাকা লাগায়। একজন গেছে বাবা, 1,000 টাকা দেন, আপনার কাছে না, হ্যাঁ হ্যাঁ আপনি ঘুমান, 1,000 টাকা দেন, টাকা নাই, সর সর, বলছে বাবারে আমার বাচ্চার অসুখ, 1,000 টাকা না দিলে বিপদ আমার, তার বললাম হাতে টাকা নাই, বলছে মুরব্বী ভুল বলছেন, আজকে মঙ্গলবার, আগামী শনিবার দিন, 1,000 দিলে 1250, বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল, বাড়িতে নিয়ে চলে আসছে, আসার পরে 1,000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের নামাজ জামাতে যাই ধরবো। আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়, মুসলমান নামদারি এরকম কতগুলা মুনাফেকের বাচ্চা আছে না না? ওই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অর্থাৎ তুমি মুখে স্বীকার করো না আল্লাহ যে হারাম করেছিলেন রিবা, কিন্তু তুমি তোমার আচরণে প্রকাশ করো, মুখে তো জোরে করে বলছে আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু ওর আমলে প্রমাণ হয়েছে ও আল্লাহর বিধানে সন্দেহ করে। এগুলা গুলো তো সিম্পল বিষয়, কঠিন বিষয় একটা আছে, ওটা বলা যাবে না, যাবে বলা যাবে? ভালো করে বোঝেন, একদল লোক কিন্তু আছে আমাদের সমাজে, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, যেই না বলবেন আল্লাহর আইনে চোরের বিচার হোক, আল্লাহর আইনে জেনার বিচার হোক, আল্লাহর আইনে দেশটা চলুক, সাথে সাথে বলবে এই হুজুর তো রাজনীতি করতো না, কি ব্যাপার, ইনিও দল, চিনে ফেলাইছি, আছে না? আমার পেজে প্রায় 27 লক্ষ ফলোয়ার আছে। এই আমল পরিবর্তন হওয়ার পরে আমার স্ট্যাটাস দেখে মুনাফিকরা সাঙ্গায় উঠছে, এখন বলে আপনাকে তো এরকম ভাবছিলাম না, আমিও বলছি ঠিক ঠিক, আপনাকেও চেনার বাকি ছিল, আল্লাহ চিনাই দিল, তোমরা আস্তে আস্তে বের হয়ে যাও, ঠিক না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, আপনার মাথায় কাজ করুক না করুক ভাই, কোনো দল বাজি নয়, ভালো করে কথাটা বোঝেন, অনুরোধ করতেছি বোঝেন। আপনি আল্লাহর কাছে বলেছেন হাই রব্বুল আমিন, আমি তোমার কাছে সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পার্থক্যটা বোঝেন, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রেরিত রাসূল এবং তোমার বান্দা, এর নাম সাক্ষ্য। কিন্তু আরেকটা কথা ঈমান আনার জন্য বলতে হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, জানেন এইটা? এইটার মানে জানেন? আমানতু বিল্লাহি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর, না না, আরবিতে যখন আমান্তুর পরে বা দিয়ে বিল্লাহ আসে, তার মানে হচ্ছে আমি অন্তঃকরণে স্বীকার করে নিলাম, আমি মেনে নিলাম, আল্লাহর ব্যাপারে মেনে নিলাম, কিতাবের ব্যাপারে মেনে নিলাম, রসুলের ব্যাপারে মেনে নিলাম, সাক্ষ্য এটা না, এটা মানার স্বীকৃতি,
এখন আপনি বলতেছেন কিতাবের ভিতরে যা আছে আমি সব মানি, কিন্তু আপনি যখন ইসলামের বিধানের কথা বলা হয় আপনার অন্তর তখন সেটা মানতে চায় না। আপনি তখন এই লিডারের পিছে খোঁজেন, ওই মতের পিছে খোঁজেন, ওই মার্কা আপনি তখন খোঁজেন, তার মানে বোঝা গেল আপনি এখনো পূর্ণ মুমিন হতে পারেন না, ঠিক না? পাশার একটা কায়দা আছে, বলে দিব, বলবো 20 টাকা করে যাওয়ার সময় দেওয়া লাগবে। ইনশাআল্লাহ আন্দাজি একজন আর খুঁজে পাওয়া যাবে না। তো ভালো করে খেয়াল করেন, বাসার কায়দাটা আমি নিজে নিজে চিন্তা করে বাইর করছি। সেইটা হচ্ছে আমরা দুনিয়ার থাকতে একটা কথা বলে নিব যাতে কবরে যায় কোনো ঝামেলা না হয়। বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ফেরেশতা করছে, এই বেটাই, এই কি ব্যাপার তোমার? বলছে আমি দুনিয়ার থেকে বলেই আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর, পাতা মাটিতে পড়বে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার মাথায় কাজ করুক না করুক, আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ আর কিতাবের পক্ষে, আল্লাহ আর আইনের পক্ষে আপনাকে থাকতে হবে। সর্বশেষ আজকের আলোচনা শেষের দিকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নম্বর অপরাধ, নিজের এমন পরীক্ষায় ফেলেছো যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। 2 নম্বর অপরাধ, আল্লাহর দিকে আসতে দেরি করেছ। 3 নম্বর অপরাধ, তোমরা দুনিয়ার বুকে আল্লাহর বিধানে সন্দেহ করেছ। আল্লাহ বলছেন 4 নম্বর অপরাধ, ওয়াগাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন, ওই মানুষগুলা শয়তানের মরিচিকায় পড়ে ওই যে মেন রাস্তার উপরে উঠেছেন, সামনে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দেখছেন সামনে পানি পানি দেখা যায়, মোটরসাইকেল টানে যায়, দেখেন পানি সামনে যায়, পানি সামনে যায়, খানিকক্ষণ পরে বুঝছে এটা আসলে পানি নয়, আসমানের রোদ নিচের থেকে চকচক করে যখন উঠেছে, সীসা উঠতেছে, এটা একটা মরিচিকা। এরকম হয় কিনা ভাই? আল্লাহ বলছেন শয়তান ওদেরকে এমন মরিচিকার মধ্যে ফেলেছে, ওরা আল্লাহ থেকে দূরে চলে গেছে, আল্লাহর বিধান থেকে দূরে চলে গেছে, কিন্তু সমস্যাটা ভিন্ন জায়গায়। ওরা উল্টারও আল্লাহর বিধানে সমস্যা খুঁজে পায়, আল্লাহর বিধান নিয়ে মন্তব্য করে ভাই। আল্লাহ বলতেছেন, এই রোগ যার, কিয়ামতের দিনে আলো নসিবে হবে না তা না। একটা উদাহরণ দিয়ে কথা শেষ করব, গভীর মনোযোগ দিবেন। তবে আমি শেষ করলেও যাইতে পারবেন না, সবাইকে যখন যাইতে বলবো তখন যাবেন। আর 5-7 মিনিট পারবেন না ভাই? চলে যাবেন, চলে যাবেন। দাঁড়ায় আছেন যারা, যাওয়ার প্রস্তুতি নিয়ে আছেন নাকি ভাই? ভালো করে বুঝেন। একটা উদাহরণ, শেষ উদাহরণ। ছোটবেলায় আমি আব্বার সাথে ঈদের দিনে ফিরতেছি, হঠাৎ করে দেখি একটা বেলুনওয়ালা, আপনাদের এলাকায় আছে কিনা, বাঁশের মধ্যে উপর দিকে খড় লাগায়া, ওর মধ্যে ঘূর্ণি, ওর মধ্যে বেলুন, ওর মধ্যে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করে, আছে না ভাই? ওই খেলনাওয়ালা বেলুনওয়ালার কাছে আগে এক ধরনের চশমা পাওয়া যেত, 2 টাকা দাম, পিছন দিকে গার্ডার দেওয়া, সামনে কাগজ দিয়ে রাউন্ড দিয়ে, সামনে লাল কালার, হলুদ কালার, নীল কালার। ওই বেলুনওয়ালা যেই না দেখছি বেলুনের শব্দ শুনতে পাইছি, শুনলাম কেমনে? বেলুনওয়ালা চালাক আছে, সারাদিন যদি ফু দেওয়া লাগে তোর দম বাড়ায় যাবে। ওই জন্য একটা বেলুন নিয়ে উল্টা দিকে বাঁশি লাগাইছে, লাগায় মাথায় বেলুন দিয়ে এত বড় করে বেলুন ফুলাইছে, ফুলে এবার নখের মাথায় ধরে আস্তে করে হাওয়া সারে, যখন সারে তখন বেলুন বাজে প। ওই বেলুনওয়ালা যখন যায় আব্বাকে বলে আমার একটা চশমা কিনে দেওয়া লাগবে। আব্বা বললো কিসের চশমা? এটাই চশমা। বলে চোখ খারাপ হয়, ঈদের দিন চোখ দেওয়াই লাগবে আব্বা। শেষ পর্যন্ত আব্বা 2 টাকা দিয়ে একটা চশমা কিনে দিয়েছে। যেই না লাল রঙের চশমা, আস্তে করে গাডারটা টানলে চোখের সামনে দিয়েছে, উপর দিয়ে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, খাওয়ার দিছে দেখি ভাত লাল, লবণ লাগবে দেখি লবণ লাল। এবার খানিকক্ষণ পরে বাড়ির পাশে যখন আবার বেলুনওয়ালা আসছে, আম্মাকে বলছি মার একটা চশমা কিনে, আরে আব্বা একটা চশমা কিনে দিছে, আবার কিনা ঈদের দিন দেওয়াই লাগবে। 2 টাকা দিছে, আবার চশমা কিনছি, লালের মজা শেষ, এবার হলুদ কালারে একটা কিনছি, কিনে যেই না পড়ছি তাকায় আসমান লাল, আসমান হলুদ, সামনে তাকায় দেখি আব্বা হলুদ, একটু আগে যেই ভাত দেখছি লাল, ওইটা দেখি এখন হলুদ, হলুদ, যা দেখি সব সামনে হলুদ আর হলুদ।
আমি চিন্তা করলাম মজা, দুইটা একসাথে কিভাবে নেওয়া যায়, ছোটবেলার কথা। সাথে সাথে এক চশমার থেকে লাল খুলছি, ডানেরটা খুলে হলুদের একটা কাটে ওই জায়গায় লাগাইছি, ভাতটা দেয়াটাতে জোড়া দিয়া টেপ দিয়ে এবার দিয়েছি চোখের মধ্যে। ডানের দিকে তাকালে দেখি আব্বা লাল, বামে আব্বা হলুদ। বুঝে থাকলে বলেন, মুখ বন্ধ রাখবেন না। আসলে কি আমার আব্বার রং লাল, আম্মা কি হলুদ, আসমান কি লাল, খাবারগুলা কি হলুদ? না রে ভাই, যে যার কালারের মধ্যে আছে। আমার চোখের চশমার কালার চেঞ্জ হয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে। শয়তান এমন ভাবে আপনাকে আমাকে করাল গাছের মধ্যে ফেলেছে। আমরা আল্লাহর বিধানে সমস্যা খুঁজে বের করি, আসল সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে। ঠিক না? এখন এই চোখ আর অন্তর ঠিক করা লাগবে কিনা, কথা বলেন। ইয়া আইয়ুহান নাস, চলে যান আলোচনার শুরুতে, দেখেন তো মিলে কিনা। কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলোচনার শুরুতে যদি থাকেন আপনি মজা পেয়ে গেছেন, এখন পরে আসলে মজা বোঝেন নাই। আল্লাহ বলছেন তোমার চোখ আর অন্তরের সমস্যা, আমি প্রেসক্রিপশন হিসাবে দিলাম কোরআন, তোমার অন্তরের ডাক্তারি হিসাবে দিলাম কোরআন। আর আমি আল্লাহ বললাম এটা তোমার প্রতি দয়া করবে। এতদিন ভুল পথে ছিলে, কিন্তু আজকে যদি তওবা করে ফেরত আসো, আর মিথ্যা কথা বলবো না, আর নামাজ ছাড়বো না, আল্লাহর বিপক্ষে আর যাবো না। আজকের থেকে মুখের দাড়ি ছেড়ে দিব, আজকের থেকে কোরআনের পক্ষে থাকবো, পর্দাহীন ছিলাম আর পর্দা বাদ দিব না, বাপ মায়ের কথা শুনবো। আল্লাহ বলছেন আমি বললাম ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এইটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া হিসাবে পাবে। অতএব বাঁচতে হলে কোরআনের কাছে আসা লাগবে। আলোচনা বুঝছেন তো প্রিয় ভাইয়েরা? তাহলে কোরআন হচ্ছে আমাদের মুক্তির পাথেয়। মুনাফিকরা কিয়ামতের দিনে 4টা কারণে আল্লাহ হারাবে। 2টা কথা জিজ্ঞাসা করে আলোচনা শেষ করে দিব। কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? উত্তর দিন বড় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন কি ঈমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিয়েছেন? এবার হৃদয় দিয়ে অনুভব করেন, কিয়ামত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানদার আর মুনাফিকদেরকে আলাদাও করেন নাই, কিন্তু আজকে গাইবান্দার মাঠে বসে ওই দিনের বিপজ্জনক ঘটনার প্রশ্নের উত্তরগুলো আল্লাহ শিখাইয়ে দিলেন, যাতে আমার একটা বান্দাও ওই দিন মুনাফিক হয়ে জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। এই জন্যই তিনি হচ্ছেন রহমান, এই জন্যই তিনি হচ্ছেন রাহিম। সুবহানাল্লাহ বিহাম। তাহলে আমরা আজকের থেকে জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখায় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন।